ছাত্র সংসদের আগে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না, বলছেন নূর। জানাবো রাজনীতি এখন কার হাতে, এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নেতার দখলে থাকা জমি উদ্ধার করল প্রশাসন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র সংসদের আগে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না, বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে অবশ্যই ছাত্র সংসদগুলো হতে হবে। যারা অবৈধভাবে ক্ষমতা দীর্ঘদিন টিকে থাকতে চায় তারাই ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পায়। ভিপি নুরুল হক নূর বলেন, একটি দল থাকলে অন্য একটি দল সেখানে অংশগ্রহণ করবে না, এমন মানসিকতা পরিবর্তন করা জরুরি। তিনি বলেন, দেশের ও জনগণের স্বার্থে দলীয় মতবিরোধ উপেক্ষা করে এগিয়ে আসতে হবে। সংলাপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল্লাহ হোসেন বলেন, 24-এর গণ অভ্যুত্থান সকল দল মত পথ নির্বিশেষে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের লক্ষ্য ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা হয়েছিল। বৈচিত্র্যের নামে বিভাজন সৃষ্টি হচ্ছে, এতে গণ অভ্যুত্থানের শক্তি দুর্বল হচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক সংস্কারের সঙ্গে সঙ্গে মানব উন্নয়নে কাজ করতে হবে। এদেশে আমরা প্রশংসাকে পূজা এবং সমালোচনাকে কুৎসা মনে করি। ডিবেটের পরিবর্তে ডায়ালগ করতে হবে। 24-এ 2000 শহীদের রক্তের ঋণ শোধ করার লক্ষ্যে জাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছি। রাজনীতি এখন কার হাতে? রাজনীতি এখন কার হাতে? একদল বলছে জালেমদের হাতে, অন্য দলের অভিযোগ মুনাফিকের দল সবকিছু শেষ করে দিচ্ছে। এসব অভিযোগ পাল্টা অভিযোগের পাশাপাশি ইদানিংকালে খুর পার্টি, রক্কাটা দল, চাঁদাবাজ, দখলদার ইত্যাদি শব্দমালার সঙ্গে আড্ডা বাচ্চার দলের রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে অনেকে রাজনীতিকে নিচে নামাতে নামাতে অন্ধকারের গহীন অতলান্তেও এমন পর্যায়ে নিয়ে গেছেন যেখান থেকে আওয়ামী লীগ গত 15 বছরের শাসনের হিমালয় সম অভিযোগের খতিয়ান স্মরণে করা সত্যি কষ্টকর বিষয়। উল্টো যেসব কথা শোনা যাচ্ছে তা হলো, জেইলাও সেই কদু, আগেই ভালো ছিলাম, দেশটা কি তালেবান হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি আরো কত কি। আজকে নিবন্ধে আমি সমসাময়িক অভিযোগ বা পাল্টা অভিযোগ নিয়ে আলোচনা করব না। অর্থাৎ সাবেক জামানার চাঁদাবাজি সিন্ডিকেট এখন কাদের দখলে? পরিবহন খাতে বছরে 1,500 কোটি টাকা চাঁদাবাজি, ব্যাংক দখল, টিভি স্টেশন দখল, লুটপাট, গরু চুরি, ছাত্রলীগ যুবলীগের সাম্রাজ্য দখল, মামলা হামলা, ভিটেমাটি উচ্ছেদ নিয়ে কিছুই বলবো না। অথবা 20 বছর ধরে যারা গর্তে ছিল এবং প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করতো, তারা হঠাৎ আল্লাহর অনুগ্রহ লাভ করার পর কিভাবে নাফরমানি, মুনাফিকি এবং খোদাদ্রোহের মতো পাপাচারে লিপ্ত হয়ে পড়েছে তা নিয়েও কিছু বলবো না। তার চেয়ে হাল আমলে যেসব শব্দ রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে ব্যবহার করছে সেগুলোর মধ্যে মুনাফিক ও জালেম নিয়ে কিঞ্চিত আলোচনা করে শিরোনাম প্রসঙ্গে চলে যাব। আলোচনা শুরুতে জালেম নিয়ে কিছু বলা যাক। জালেমের সঙ্গে জাহেল এবং জালিয়াতের নিদারুণ একটি সম্পর্ক রয়েছে। অর্থাৎ জাহেল না হলে জুলুম সম্ভব না, আবার জাহেলিয়াত না হলে জুলুম বা জাহেল অকার্যকর। জুলুম শব্দটি বাংলায় অতি পরিচিত শব্দ, কিন্তু জাহেল এবং জাহেলিয়াত আমাদের দেশের শব্দ নয়, এটি আরব দেশের শব্দ। আয়ামে জাহেলিয়া বলতে জাজিরাতুল আরবের নজদ, হেজাজ, বিলাদ, আসাম, বালাদে রোম, ইয়েমেনের হাজরামৌত থেকে হাইলের বিস্তীর্ণ মরুময় অঞ্চলে যে অন্ধকারময় যুগ প্রায় 100 বছর ধরে মানুষের জীবন পশুর চেয়েও অনিরাপদ, ঘৃণিত, ঝুঁকিপূর্ণ, নির্মম, নিষ্ঠুর, বিচারহীন এবং বিবেকহীন জাহান্নামে পরিণত করেছিল, সেই সময়টিকে বোঝানো হয়। আরবিতে আয়াম শব্দের অর্থ যুগ বা সময়, আর জাহেলিয়াতের অর্থ হলো অন্ধকারময় বা অন্ধকারাচ্ছন্ন। আল্লাহ রসুলের নবুয়ত প্রাপ্তি কিংবা মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পাল্টা অভিযোগ পূর্ববর্তী 100 বছরকে যেমন আয়ামে জাহেলিয়ায় বলা হয়, তদ্রূপ প্রায় সমসাময়িককালে বাংলাতেও আয়ামে জাহেলিয়াত কাল ছিল 100 বছর ধরে। সম্রাট শশাঙ্কের মৃত্যুর পর এই বাংলায় টানা 100 বছর ধরে যা চলছিল তা ইতিহাসে মাৎসন্যায় বলে কুখ্যাতি অর্জন করেছে। ইতিহাসের আয়ামে জাহেলিয়া বা মাৎসন্যায় যাই বলুক না কেন, উভয় ক্ষেত্রে মানুষের মন মস্তিষ্ক সর্বদা ভয়, আতঙ্ক, সন্দেহ ও অবিশ্বাসে পূর্ণ থাকে। পছন্দ না হলে মেরে ফেলা, বড় বড় মানুষকে অপদস্থ করার জন্য বন্য পশু, প্রশিক্ষিত হিংস্র পশু অথবা ভাড়া করা পশু প্রবৃত্তির লোকজনকে লেলিয়ে দেওয়ার কাজ যখন ডাল ভাতের মতো হয়ে যায়, তখন সেটাকে আয়ামে জাহেলিয়াত বলা যায়। জাহেলিয়াতের যুগে জাহেলরা বাস করে, এটাই হিটলার, এরাই আবু লাহাব কিংবা আবু জেহেল। বিচার বিবেচনাহীন মন মস্তিষ্ক, লোভ লালসায় পূর্ণ চরিত্র, অভ্যাস, অত্যাচার, খুন খারাপিদের সিদ্ধহস্ত, অঙ্গ পতঙ্গ, চুরি ডাকাতি, খুন, ধর্ষণ, অপহরণ, পাপাচার, ভ্রষ্টাচার, অন্যের লোভনীয় ধন সম্পদ, স্ত্রী কন্যা, পদ পদবি ছিনিয়ে নেওয়া দুর্বার ক্ষমতাধর লোকজনকে জালেম বলা হয়। আর জাহেল অর্থাৎ মূর্খ, বোধহীন, বিবেকহীন না হলে জালেম হওয়া যায় না। আর যুগটি যদি আয়ামে জাহেলিয়াত না হয় তবে সেখানে জালেম পয়দা হয় না, জালেমের প্রজনন হয় না এবং জালেমরা টিকে থাকতে পারে না।
সুতরাং যারা প্রতিপক্ষকে জালেম বলে গালি দিচ্ছেন তারা আসলে কি বোঝাতে চাচ্ছেন তা বোধ করি সম্মানিত পাঠক এতক্ষণে বুঝতে পেরেছেন। হাল আমলে যারা জালেম বলে প্রতিপক্ষের রাজনীতির মতাদর্শের লোকজনকে গালি দিয়েছেন সেই জবাবে কথিত জালেমরা পাল্টা গালি দিয়ে বলছেন ওরা মুনাফিক। এখন প্রশ্ন হলো মুনাফিক কি এবং কারা? ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করলে আপনি কি জালেমদের নিকৃষ্ট লোক মনে করবেন নাকি মুনাফিকদের? এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার উচিত মুনাফিক শব্দের প্রকৃত ব্যাখ্যা জেনে নেওয়া। আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী মুনাফিক সম্পর্কে আমি যা বুঝি তা আপনাদের সদয় অবগতির জন্য নিম্নে পেশ করলাম। মুনাফিকের কোনো বাংলা প্রতিশব্দ নেই, ইংরেজিতেও নেই, বরং কোরআন নাজিল হওয়ার আগে শব্দটি আরব দেশে ছিল কিনা তা নিয়ে বহু বিতর্ক রয়েছে। মুনাফিকের দুটি নিকৃষ্ট উদাহরণ হলো আব্দুল্লাহ বিন উবাই এবং ভণ্ড নবী মুসাইলামা তুল কাজ্জাব। ইসলামের ঘোরতর দুশমন যথা সাইবা, উতবা, আবু লাহাব, আবু জেহেলের মতো কাফিরকেও মুনাফিক বলে দাবি করা হয়নি। আবার ইবলিস, শয়তান, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ অথবা আদিকালের ফিরাউন, হামান, কারুন প্রমুখকেও মুনাফিক বলা হয়নি। সুতরাং মুনাফিক হলো এমন এক ভয়ঙ্কর শব্দ যা কাফের, মুশরিক, শয়তান, ভয়ঙ্কর পশু, কীটপতঙ্গ কিংবা মরণঘাতী রোগবালাইয়ের অনুঘটক ভাইরাস বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে মুনাফিক কি? মুনাফিক হলো এমন এক নিকৃষ্ট প্রাণী যারা সুরতে মানুষ এবং নিজেদের প্রয়োজনে কিংবা স্বার্থ সিদ্ধির জন্য তারা যে কোনো সুরত ধরতে পারে, শয়তানের সুরত পরিবর্তন করতে পারে। কিন্তু শয়তানের সঙ্গে মুনাফিকের পার্থক্য হলো শয়তান আল্লাহকে মান্য করে, ভয় করে এবং নিজের সীমা অতিক্রমের চেষ্টা করে না। শয়তান শুধু একবারই আল্লাহর অবদ্ধ হয়েছিল এবং একবারই আল্লাহ কর্তৃক অভিশপ্ত হয়েছিল। অন্যদিকে মুনাফিক সুযোগ পেলে আল্লাহর অবদ্ধ হয়, প্রতি মুহূর্তে অকৃতজ্ঞের মতো চিন্তা করে এবং নিজের হালত পরিবর্তন করে। মুনাফিকরা নবী রাসূল, আল্লাহ, খোদা, ফেরেশতা, হাসর নসর কিছুই বিশ্বাস করে না, কিন্তু প্রয়োজনের সময় এমন ভনিতা করে যে তাদের মতো পীর, আউলিয়া, দরবেশ, ফকির, সাধু সন্ন্যাসী দুনিয়াতে দ্বিতীয়টি নেই। আজকে নিবন্ধে জালেম এবং মুনাফিক নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না। যারা এসব গালিগালাজ করছেন তারা ওসব কেন করছেন তা কেবল তারাই ভালো বলতে পারবেন। সুতরাং ওসব বিষয়ে সময় ব্যয় না করে আমরা এখন শিরোনাম প্রসঙ্গে আলোচনা শুরু করি। এ কথা নিয়ে বিতর্কের অবকাশ নেই যে বর্তমানে আমরা সবাই ইতিহাসের জটিলতম সময় পার করছি। বিশেষত যারা রাজনীতি করেন তারা সবাই সময়ের মরণ ফাঁদে কবলে পড়েছেন। ফলে আজকের দিনে কেউ বুক ফুলিয়ে বলতে পারবেন না যে আমি ভালো আছি, নিরাপদ আছি এবং আজকের দিনটির পরিবর্তে আগামীকাল আরো ভালো যাবে। বরং প্রতিটি মানুষ তার যার অবস্থানে ততটা অসন্তুষ্ট এবং কাজকর্ম, কথাবার্তা এবং আচরণে এতটা অধৈর্যশীলতা, অস্থিরতা এবং চারিত্রিক দুর্বলতা প্রকাশ করে চলেছে যা আমরা জীবদ্দশায় এর আগে দেখিনি। বর্তমান সময়ে রাজনীতি যে মরণফাঁদ তৈরি হয়েছে তা কেবল রাজনীতিবিদদের মরণ ঝুঁকি বাড়ায়নি, বরং রাষ্ট্রীয় কর্মে নিযুক্ত সব গুরুত্বপূর্ণ আমলা কামলা, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, সাহিত্যিক, সাংস্কৃতিক, সাধু সজ্জন প্রমুখের জীবন ও জীবিকাকে মরণফাঁদের মতো আটকে ফেলেছে। ফলে পুরো দেশ কাল মিত্র, উজির নাজির, মন্ত্রী, কোতোয়ালকে হাত করা, ফাঁসির ফাঁদ, কবর বা শ্মশানের আতঙ্ক তারা করে ফিরছে। আর এসব কিছু ঘটেছে রাজনীতি মুনাফিক এবং রাজনীতির জালিমদের কারণে। মুনাফিক ও জালিমরা প্রতিপক্ষকে ধ্বংস করার জন্য সর্বোচ্চ মরণাস্ত্র ব্যবহার করেছে। গোলা বারুদ, লাঠি, গুলি, কোদাল, কুড়াল, চাপাতি, দা, পথি, লগি, বইটা ইত্যাদি যখন যেভাবে প্রয়োজন এবং যেখানে প্রয়োজন তা ব্যবহার করেছে। তার প্রতিপক্ষের চরিত্র হনন, মনোবল ভেঙে দেওয়া অথবা আর্থিক ভিত্তি ভেঙে চুরে চুরমার করে দেওয়ার জন্য কুকুরের চেয়ে নিকৃষ্ট, হায়নার চেয়ে ভয়ঙ্কর, শেয়ালের চেয়ে ধূর্ত, শুয়োরের চেয়েও পুঁতি দুর্গন্ধময় এবং জারজের চেয়েও ভয়ঙ্কর মানসিক বৈকল্যে আক্রান্ত লোকজনকে অর্থ, পদ, পদবীর বিনিময়ে লেলিয়ে দিয়েছে। তারা নিজেদের দল ভারী করার জন্য অর্থাৎ বেশি বেশি মুনাফিক তৈরির জন্য আল্লাহ এবং রসুল বিতর্কিত হন এবং আল্লাহর সৃষ্টিকুলের ভারসাম্য বিনষ্ট হয়, তার জন্য সর্বোচ্চ অর্থ, শ্রম ও বুদ্ধি বিনিয়োগ করেছে। অন্যদিকে জাহেলরা পুরো যুগকে আয়ামে জাহেলিয়াত বানানোর জন্য জ্ঞান, বিজ্ঞান, সততা, ন্যায়নিষ্ঠা, মানবিক গুণাবলী ইত্যাদির কবর রচনা করে রাতকে বানিয়ে ফেলেছে হযরত ইউনুসকে গিলে ফেলা মাছের পেটের বিভৎস অন্ধকারের মতো, আর দিনকে বানিয়েছে কালবৈশাখীর কবলে পড়া আমাবস্যার রজনীর মতো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।